উত্তরপ্রদেশে ছিল বুলডোজার বাবা, যোগীজিকে বলা হতো। মধ্যপ্রদেশে হয়েছিলেন বুলডোজার মামা, ওখানকার সিএম। আর এ রাজ্যে হচ্ছে বুলডোজার মাতা মমতাদি। হ্যাঁ, উনি নিজে মানে একটা মুখ, দুমুখো সাপ দেখেছেন কখনো? দেখেননি? শুনেছেন? টিভিতে দেখতে পাবেন। বলছে যারা বসাবে তারাই আবার বুলডোজার চালাবে। তুমি বসিয়েছো, তুমি বুলডোজার চালাচ্ছ। এই হচ্ছে দুমুখো সাপ। দুটো মুখ, দুরকম নীতি, দুরকম কথা। দালাল, এরা মমতাজীবী। বুদ্ধিজীবীরা আজ কোথায়? তাদের ওই জ্বলন্ত মোমবাতিগুলো তারা কোথায় গুঁজে রাখলেন? আমি জানতে চাই, জ্বলন্ত মোমবাতিগুলো কোথায় ঢোকালেন? বার করে একবার আগুন দিন, নিয়ে রাস্তায় নামুন। আরে কমসে কম রাস্তায় নামার মতন শারীরিক ক্ষমতা, মানসিক যোগ্যতা, মানসিক দৃঢ়তা না থাকতে পারে? ফেসবুকে তো লিখুন। সব দালাল। হ্যাঁ, যেভাবে রাজ্যপালকে ছোট করে দেখানোর চেষ্টা হচ্ছে, তাতে করে রাজ্যপাল ছোট হচ্ছেন না, রাজ্যপাল পদটা ছোট হচ্ছে। তাতে করে রাজ্যপাল ছোট হচ্ছেন না, রাজ্যটা ছোট হচ্ছে। তাতে করে পশ্চিমবঙ্গবাসী হিসেবে একজন লজ্জিত হচ্ছে, আমি বাঙালি হিসেবে একজন লজ্জিত হচ্ছে। অন্য রাজ্যে হলে এতক্ষণ অ্যারেস্ট হতো, এখানে আইনের শাসন নেই বলে যা খুশি বলে পার পেয়ে। ওনার মদন মিত্রের কাছে যেতে আপত্তি নেই, তৃণমূলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের কাছে এই তৃণমূলের সেলিব্রিটিদের যেতে আপত্তি নেই। ওনার বাংলাদেশে ঘন্টা চারেকের জন্য হারিয়ে যেতেও আপত্তি নেই। রাজভবনে যেতে গেলেই যত ভয়। ওদের আর খুঁজে কি হবে? ওদের আর কেউ খোঁজে না। ওদের আর অপর্ণা সেন, তারপর আর ওই দাড়িওয়ালা আছে, কাক তো কি নাম, আরে ওই কাক একে বেড়াতো সারাদিন ধরে, শুভা প্রসন্ন। হ্যাঁ, এদের আর কেউ, এদেরও কেউ খোঁজে না। এরাও শুধু মমতাকে খোঁজে নিজের টাকার জন্য, আর কিচ্ছু। এই মমতা ব্যানার্জি 13 বছর বাদে হঠাৎ জেগে উঠেছে। কদিন আগে চোখে ড্রপ দিয়ে এসেছিল শঙ্কর নেত্রালয়। হ্যাঁ, গেছিল শঙ্কর নেত্রালয় গিয়ে চোখে ড্রপ, হ্যাঁ কবে বার্তার তারিখ মনে নেই, চোখে ড্রপ দিয়েছে। যেই চোখে ড্রপ দিয়েছে এবার পরিষ্কার দেখতে পাচ্ছে। তখন দেখছে যে চারদিকে, ও পার্ক সার্কাসে দাঁড়িয়ে পার্ক সার্কাসে দেখতে পাচ্ছে না, তপসিয়ায় দাঁড়িয়ে তপসিয়ায় দেখতে পাচ্ছে না, পার্ক সার্কাসে দাঁড়িয়ে হাতিবাগান দেখতে পাচ্ছে, কলা বাগান দেখতে পাচ্ছে না। না না, নিউ মার্কেট দেখতে পাচ্ছে। নিউ মার্কেটে কি হচ্ছে? তো ব্যবসায়ী ভার্সেস হকারদের মারপিট হচ্ছে। ব্যবসায়ী ভার্সেস হকারদের মারপিট হচ্ছে। আপনি নিউ মার্কেটে বুলডোজার চলতে দেখেছেন? রাজাবাজারে বুলডোজার চলতে দেখেছেন? তপসিয়ায় বুলডোজার চলতে দেখেছেন? কোথাও বুলডোজার চলেনি। পাগলে কি না বলে। প্রথম লাইনটা আমি মুখে বলছি, পরের লাইনটা আপনি মনে মনে বলে নেবেন। পাগলে কি না বলে। পরের লাইনটা জানেন তো? রীতিমতো দেখা যাচ্ছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত শপথ নিয়ে উঠতেই পারছে না। মুখ্যমন্ত্রী বলছেন কি করে রাজভবনে যাবে বলুন তো, রাজ্যপালকে দেখলেই তো ভয় পাচ্ছে। সায়ন্তিকা কিভাবে যাবে? শশী পাজা বলছে সায়ন্তিকা তো সেলফ ডিফেন্স করতে পারে, তার নোক আছে, রীতিমতো দেখা যাচ্ছে সে আক্রমণ করতে পারবে, সেলফ ডিফেন্স করতে পারবে। বলছে রাজ্যপালের কাছে যাওয়ার আগেই এত কিছু ভাবনা, একদম বিধানসভায় বসেই কাটছে। 1.5 বছর কাটবে কিনা সেটা কেউ বলতে পারছে না। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, কথা বলবো তাদের সাথে। 1.5 বছর কি বিধানসভার বাইরে কেটে যাবে? আমি একটা প্রথম কথা বলে, আমি এই বিষয়ে খুব একটা কিছু বলতে আগ্রহী নয়। তার কারণ আমি ওইখানে নির্বাচন লড়েছিলাম। যেভাবেই হোক জয়ী সার্টিফিকেটটা ওনার কাছে গেছে, তাই আমি খুব একটা বলতে আগ্রহী নয়। কিন্তু আমি বলছি এটা খুব নক্কারজনক ঘটনা ঘটছে, খুব লজ্জাজনক ঘটনা ঘটছে। হ্যাঁ, যেভাবে রাজ্যপালকে ছোট করে দেখানোর চেষ্টা হচ্ছে, তাতে করে রাজ্যপাল ছোট হচ্ছেন না, রাজ্যপাল পদটা ছোট হচ্ছে। তাতে করে রাজ্যপাল ছোট হচ্ছেন না, রাজ্যটা ছোট হচ্ছে। তাতে করে পশ্চিমবঙ্গবাসী হিসেবে একজন লজ্জিত হচ্ছে, আমি বাঙালি হিসেবে একজন লজ্জিত হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলি। আচ্ছা, উনি তো ওনার নখ দাঁত এসব ব্যবহার করতে হবে রাজ্যপালের কাছে গেলে, আরেকজন কেন গিয়ে করে আসছে না? আরেকজনের তো সে সমস্যা নেই। রাজ্যপালের অন্য বিষয় নিয়ে তো কোনো আঙুল ওঠেনি। রাজ্যপালের কাছে সে কেন গিয়ে করে আসছে না? সে তো করে আসতে পারে। এটা পুরো নোংরা রাজনীতি। রাজ্যপালের ওপর প্রেসার পলিটিক্স। রাজ্যপালকে যেদিন আকাশে এই হাতের লেখা শিখিয়ে যেদিন ওই কি বলে হাতে খড়ি করতে দিয়েছিলেন, সেদিন রাজ্যপাল ছিল ভালো মানুষ, আইনের সংবিধানের রক্ষাকর্তা। আর এখন ওনার যেতে লজ্জা করে। এবার দুটো কথা না বললে পাচ্ছি না, পেটের ভেতর ঘুরপাক খাচ্ছে কথাটা। সেটা হচ্ছে ওনার মদন মিত্রের কাছে যেতে আপত্তি নেই,
তৃণমূলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের কাছে এই তৃণমূলের সেলিব্রিটিদের যেতে আপত্তি নেই, ওনার বাংলাদেশে ঘন্টা চারেকের জন্য হারিয়ে যেতেও আপত্তি নেই। রাজভবনে যেতে গেলেই যত ভয়। মানুষ ভোট দিয়েছে, মানুষের ভোটকে নিয়ে এইভাবে ছেলেখেলা করা উচিত নয়, আমি এটুকুই বলি। এই এমএলএরা তো প্রত্যেকে পুতুল, পুতুল নাচের পুতুল। এই এমএলএরা তো কেউ নিজের ইচ্ছায় করছে না। এই দোষটা আমি একবারও কাউকে দিইনি, কোনো ব্যক্তিকে দিইনি। আমি এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নাচাচ্ছেন, কিন্তু উনি যে নাচিয়ে যে কাজটা করছেন সেটা খুব অত্যন্ত গৌরতকর কাজ। আমি বলি, আপনি যদি শপথ নিয়ে সুস্থভাবে ফিরে এসে থাকেন, আপনি যদি থানায় অভিযোগ না করে থাকেন, আপনার যদি মনে কোনো অভিযোগ না থাকে, এদেরও থাকবে না। ফিরাদ হাকিম বলছেন কে রাজ্যপাল? রাজ্যপাল আছে নাকি আমাদের রাজ্যে? অন্য রাজ্যে হলে এতক্ষণ অ্যারেস্ট হতো, এখানে আইনের শাসন নেই বলে যা খুশি বলে পার পেয়ে যায়।